নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনাকে কিভাবে দেখেন। হ্যাঁ, এটা ম্যারিড আনম্যারিড বোথ সকলের জন্য। আপনি এই মুহূর্তে যদি কারোর সাথে সম্পর্কে থাকেন তাহলে তার বাড়ির লোকেরা আপনাকে কিভাবে দেখেন, বা যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে কিভাবে দেখেন। আমি পার্টনারের কারেন্ট এনার্জি চেক করি, আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবেন, হ্যাঁ সেটাই দেখি। বাট আপনার পার্টনারের যে পরিবারের লোকেরা তারাও কিন্তু আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, তো সে কথা মাথায় রেখেই আজকে আমি টপিকটা বেছেছি। তো দেখে নেব আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনাকে নিয়ে কী ভাবেন। আর পাইল হিসাবে আপনারা আপনাদের নামের লেটার পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন। BDFHJLNPRTVXZ যদি এগুলো দিয়ে আপনার নাম হয়, এই লেটারগুলো দিয়ে যদি আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। তো আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনাকে নিয়ে কি ভাবেন। সেভেন অফ ওয়ান্ডস, ওনারা আপনাকে মানে ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি ভীষণ গ্রাউন্ডেড। হ্যাঁ, মানে আপনার মনের কাছে পৌঁছানো একটু টাফ। আপনি সবসময় বাউন্ডারি ক্রিয়েট করে রাখতে পছন্দ করেন। এটা আপনার শ্বশুরবাড়ির লোকেরা বা আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনাকে নিয়ে ভাবেন যে আপনার পার্সোনালিটিটা এমন যে আপনি যে একটা আপনার চারপাশে যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখেন, সেটা ভেদ করে আপনার কাছে পৌঁছানোটা একটু চাপের। Eight of Swords, Eight of Cups, Six of Wands and the Hermit. পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি মানে আপনি না একটু ইন্ট্রোভার্ট, ওনারা কিন্তু আপনাকে এইভাবেই ভাবেন। হ্যাঁ, আপনি কেমন সেটা তো আপনি জানেন। আমি সঠিক তারা কি ভাবেন সেটা আপনার সম্পর্কে, হ্যাঁ সেটা কতখানি সঠিক আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনারা আপনাকে যেভাবে দেখেন, আপনি ভীষণ ইন্ট্রোভার্ট, আপনি না মিশুক নন। আপনি মিশুক নন। আপনার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, সেখানেই আপনি নিজেকে আটকে রাখেন। দ্য হারমিট, আপনি মানে খুব একটা ওনাদের সাথে নিজেকে শেয়ার করেন, এটা আমি দেখতে পাচ্ছি না। এটা আমি দেখতে পাচ্ছি না। বটম অফ দ্য ডেক এসেছে এইট অফ প্যান্টিকলস। মানে এইট অফ প্যান্টিকলস ভীষণ মনোযোগ, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি নিজের কাজ, হ্যাঁ আপনি মানে কি বলবো, আপনার যদি কোনো ক্যারিয়ার থাকে তো যারা এই পাইলে যারা ক্যারিয়ার মানে নিজেদের ক্যারিয়ারের জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি সেখানে হয়তো আপনারা ভীষণ ব্যস্ত। হ্যাঁ, নিজেদের কাজ বাজ এগুলো নিয়ে আপনারা ব্যস্ত, নতুন কিছু ক্রিয়েট করতে আপনারা পছন্দ করেন, সেখানে আপনারা কিভাবে উন্নতি করবেন সেই জায়গাটা আপনারা দেখেন। কিন্তু মানে অন্যদিকে মানে নিজেকে নিয়ে যে আলোচনা করা, অন্যদের সাথে যে অন্যদের কাছে যে একটা হয় না, মানে একটা
বিনিময় মানে এনার্জি এক্সচেঞ্জ, সেটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না। মানে ওনারা কিন্তু আপনাকে এইভাবেই দেখে, আপনি ভীষণ ইন্ট্রোভার্ট। একটু ইগো আপনাদের মধ্যে না, একটু ইগো আছে, এটাও আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। হ্যাঁ, হতে পারে ওনারা ভুল ভাবেন, কিন্তু ওনারা এটাই ভাবেন। হ্যাঁ, আপনি আপনার চিন্তাধারা, হ্যাঁ, মেবি আমার এটাও মনে হচ্ছে আপনার চিন্তাধারা হয়তো ওনাদের সাথে ম্যাচ করে না। হয় অনেক সময় যে অনেক অনেক মানুষের সাথে আমরা দূরত্ব তৈরি করি, কারণ ওনাদের সাথে আমাদের ম্যাচ করে না। হ্যাঁ, সবার সাথে যে সবার অ্যাডজাস্ট হবে তা তো নয়। তো হতেই পারে সেটা, কিন্তু ওনারা কিন্তু এইভাবেই আপনাকে দেখেন যে আপনি একটু ইন্ট্রোভার্ট, আপনি একা থাকতে পছন্দ করেন। আপনার মানে হতে পারে এটা আপনি নেচার, মানে আপনার নেচারটাই এইরকম, কিন্তু আপনার এই মানে ব্যাপারটাকে ওনারা এভাবে দেখেন যে আপনার একটু ইগো, হ্যাঁ, আপনি একটু অহংকারী। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা এমনিই মানুষের সাথে মিশতে পছন্দ করে না। হ্যাঁ, একটু একা থাকতে ভালোবাসে, নিজের সাথে সময় কাটাতে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু অনেক তাই বলে কি এই যে তারা খুব অহংকারী? তা নাও হতে পারে, তার ভালো নাই লাগতে পারে অন্যদের সাথে কথা বলা। হ্যাঁ, আমি আগে খুব মানুষের সাথে কথা বলতে পছন্দ করতাম, কিন্তু এখন আমার অত ভাল লাগে না, মানে ওরকম বোকা বোকা মানুষের সাথে ওই আননেসেসারি কথা বলতে। হ্যাঁ, এখন যদি কেউ আমাকে ওইভাবে দেখে যে মেয়েটা ভীষণ অহংকারী, সেটা তাদের প্রবলেম, আমার কিছু করার নেই। ভালো লাগে না, মানে আমি এখন ভীষণ চুজি হয়ে গেছি। তো মানে আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের ব্যাপারটাও না ঠিক তাই। হুম আপনার যে এই মানে ব্যাপারগুলো, আপনাদের না একটা আলাদা জগৎ আছে। হ্যাঁ, পাইল নাম্বার 1, আপনাদের একটা আলাদা জগৎ আছে, সেখানে সহজে আপনারা কাউকে অ্যালাউ করেন না। হ্যাঁ, তো আপনার শ্বশুরবাড়ির লোকেরাও ঠিক তাই আপনার কাছে। হ্যাঁ, যে আমার মনে হচ্ছে আপনারা এইরকমই, মানে শ্বশুরবাড়ির লোকের সাথে আপনাদের সম্পর্কটা এইরকম। অন্যদের ক্ষেত্রে কিনা আমি জানি না, আপনার শ্বশুরবাড়ির লোকদের কাছে আপনি মানে একটু মানে নিজেকে একটু আলাদা করে রাখতেই পছন্দ করেন। একটু ইন্ট্রোভার্ট, আপনি ব্যস্ত হয়তো আপনার ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, আপনি ব্যস্ত আপনার নিজের কাজ নিয়ে, এটাও হতে পারে। তাছাড়াও আপনার যে একটা জগৎ আছে, সেই জগতে হয়তো ইনারা সেভাবে মানে ফিট করেন না, মানে সেইভাবে হয়তো এনাদেরকে আপনি মানে এনাদের সাথে হয়তো আপনি অ্যাডজাস্ট করতে পারেন না। হ্যাঁ, সেটা মানে আপনার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আপনি সেইভাবেই আপনি চলতে পছন্দ করেন। তো ওনারা কিন্তু আপনাকে এইভাবেই দেখেন। হুম আর এই স্বভাবগুলোর জন্য ওনারা হয়তো ভাবেন আপনি একটু অহংকারী। আপনি একটু ইমেজ প্রিয়। আপনার একটু ইগো আছে, এরকম ভাবতে পারে। বাট আপনি নিজেকে এভাবেই রাখতে পছন্দ করেন। হুম আপনার যে জগৎ আছে, সেখানে যে আপনি সদা ব্যস্ত, সেখানে অ্যাকচুয়ালি আপনি সবসময় সবাইকে অ্যালাউ করেন না। দেখুন না, এই কার্ডটা দেখুন, এই এই মেয়েটি নিজের মনের মানে আনন্দে বলুন, মানে নিজের ইয়েতেই বলুন না কেন, ও ছবি এঁকে যাচ্ছে, হ্যাঁ, কালার দিয়ে যাচ্ছে, এ এতটাই মনোযোগী। হ্যাঁ, তো এর মনোযোগে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য আমার মনে হচ্ছে এগুলো সব গ্রাউন্ডেড। তো আপনার পার্সোনালিটা এরকম হতে পারে। পাইল নাম্বার 1, আপনারা বেশ কিছু মানুষ এই পাইলের নিজেদের জগতে আপনি এতটাই ব্যস্ত, সেখানে যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণেও আপনি আপনার পার্টনারের বাড়ির লোক, হ্যাঁ, বা অন্য কাউকে হয়তো সেই জায়গায় অ্যালাউ করেন না। তো ম্যারিড আনম্যারিড বোথ সকলের জন্যই এই রিডিংটা, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবেন। যদি আপনি আনম্যারিড হন, হ্যাঁ, সম্পর্কটা বিয়ে অবধি যদি না গড়িয়ে থাকে, তবুও আমি দেখতে পাচ্ছি আপনার শ্বশুরবাড়ির লোকেরা একটা হালকা ইগো আপনার মধ্যে দেখতে পান, যে আপনি একটু ইন্ট্রোভার্ট, আপনি সহজে কারোর সাথে মেশেন না, আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখেন, একটা দূরত্ব রেখেই মানুষের সাথে মিশতে পছন্দ করেন। আর যদি আপনি ম্যারিড হন, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনার জগতে আপনি কাউকে সেভাবে অ্যালাউ করেন না। আপনার ক্যারিয়ার, আপনার একটা আলাদাই জগৎ আছে। আপনার নিজস্ব চিন্তাধারা,
হ্যাঁ, মানে এগুলো নিয়েই আপনি বাঁচতে পছন্দ করেন। ওকে, পাইল নাম্বার 1। তো এইরকমই দেখেন অ্যাকচুয়ালি আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনাকে। তো যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, দেখে নেব আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনাকে কিভাবে দেখেন। এটা ম্যারিড আনম্যারিড বোথ, সকলের জন্য। পাইল নাম্বার 2। আচ্ছা, দুটো এসছে একসাথে। 3 অফ সোর্স, কিং অফ ওয়ান্ডস, the Empress, Temperance, Two of Wands, bottom of the deck এসেছে 7 of Pentacles। পাইল নাম্বার 2, যেটা আমি দেখতে পাচ্ছি, এই দুটো কার্ড তো মানে অদ্ভুতভাবেই এলো। এটা এলো, এটার আড়ালে এটা ছিল 3 অফ সোর্স। দুটো কার্ড একসাথে এসেছিল, আর মাঝে দুটো কার্ড এসছে, দ্য এমপ্রেস অ্যান্ড টেম্পারেন্স। এই দুটো এত মানে পবিত্র আর এত এটা অদ্ভুত অদ্ভুত একটা ভাইব্রেশন দেয় এই দুটো কার্ড। অ্যাকচুয়ালি না আপনার আচরণ, আপনার চিন্তাভাবনা আপনার পার্টনারের বাড়ির লোককে না ভীষণ ভাবায়। হ্যাঁ, ভীষণ ভাবায়। আমি প্রথমে ভাবছিলাম 3 অফ সোয়ার্ডস এলো। হ্যাঁ, 3 অফ সোয়ার্ডস একটা একটা হার্ট ব্রেক, একটা মানে আঘাত, মানসিক আঘাত, এরকম একটা কার্ড। হ্যাঁ, কিন্তু তারপরেই যখন আমি দেখলাম টেম্পারেন্স অ্যান্ড দ্য এমপ্রেস, এই দুটোও এখানে মিডিলে বসে আছে। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে আপনারা যদি কোনো কিছুতে আঘাতও পান, হ্যাঁ, সেটা আপনারা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারেন। হ্যাঁ, কিং অফ ওয়ান্স কীভাবে তাকিয়ে আছে 3 অফ সোর্স, মানে ছোটোখাটো দুঃখ আপনাদের কাছে কিছুই না। হ্যাঁ, মানে কোনো মানে সেই রকম কোনো দুঃখ আপনাদেরকে না সেভাবে টলাতে পারবে না, মানে হারাতে পারবে না। অ্যান্ড দ্য এমপ্রেস হচ্ছে এমন একটা এনার্জি, ধরুন কেউ বিয়ের জন্য মেয়ে খুঁজছে, একটা সেই মেয়ের মধ্যে যে গুণ থাকা উচিত সেটা হচ্ছে দ্য এমপ্রেস। হ্যাঁ, সম্রাজ্ঞী, ফেমিনাইন ডিভাইন, সরি ডিভাইন ফেমিনাইন, আমি উল্টো বললাম, ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, তো এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যে না সেই রকম ক্ষমতা আছে, এটা মানে এইরকম ক্ষমতার অধিকারী আপনারা। আপনাদের মানে কোনো মানে হিলার, মানে একটা হিলার কোয়ালিটি আছে আপনাদের মধ্যে, যেটা আপনার শ্বশুরবাড়ির লোকেরা বা আপনার পার্টনারের বাড়ির লোকেরা আপনার মধ্যে দেখেন। আপনাদের আচরণ, আপনাদের ব্যবহার ওনাদেরকে না ভাবতে বাধ্য করে। আপনাদের মধ্যে এমন অনেক আচরণ ওনারা দেখতে পান যেটা ওনাদেরকে ভীষণ ভাবায়। 2 অফ ওয়ান্স। ঠিক 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 ঠিক। আর টেম্পারেন্স ভীষণ না পবিত্র একটা এনার্জি। হ্যাঁ, যার মনে কোনো মানে কি বলবো, কোনো পাপ নেই, হ্যাঁ, কোনো অস্বচ্ছতা নেই, ভীষণ ক্লিয়ার একটা, মানে এটাও একটা
মানে কি বলবো, অ্যাঞ্জেল টাইপ একটা এনার্জি, পবিত্রতায় পরিপূর্ণ। আর তার সাথে মিডিলে বসে আছে দ্য এমপ্রেস। ওনারা আপনার মধ্যে অনেক অ্যাবান্ডেন্স দেখতে পায়। হ্যাঁ, মানে একটা অদ্ভুত একটা স্নেহ, হ্যাঁ এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স 3 অফ সোর্সের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে ছোটোখাটো দুঃখ আমি দেখে নেব। হ্যাঁ, এরকম একটা এনার্জিতে যেন আপনারা আপনাদের পরিবারকে মানে প্রোটেক্ট করেন বা করবেন, এরকম একটা ক্ষমতা আপনারা রাখেন। এই 7 অফ প্যান্টিকলস, দেখুন এই এই মেয়েটি এই গাছটাতে জল দিচ্ছে, এখানে ফল হয়েছে, মানে এবং এখানে কুইন অফ প্যান্টিকলস। ইয়েস, ওনারা আপনার মধ্যে না একটা অদ্ভুত একটা কেয়ারিং এনার্জি দেখতে পান। আপনি সবাইকে মায়া মমতায় কিভাবে ভরিয়ে দিতে হয় সেই কোয়ালিটিটা যেন আপনাদের মধ্যে আছে, এটা ওনারা দেখতে পান। আপনি যদি ওনাদের পাশে থাকেন, মানে ছোটোখাটো দুঃখ ওনাদেরকে যেন টাচ করতে পারবে না, এরকম একটা এনার্জি ওনারা দেখতে পান। সে মানে হতে পারে যে আপনার মনে হতে পারে যে যে না এরকম তো না, কিন্তু অনেক সময় না মানুষ সত্যি কথাটা প্রকাশ করে না। হ্যাঁ, সত্যি কথাটা প্রকাশ করে না, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা আপনাকে নিয়ে এটাই ভাবেন যে আপনি মানে যতই যাই হোক না কেন সে মানে আপনি ওনাদেরকে রক্ষা করবেন, এরকম একটা এনার্জি ওনারা আপনার মধ্যে দেখতে পান। আমার না কেন জানি এটাও মনে হচ্ছে এই যে 3 অফ সোর্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, এই দুটো কার্ড যেভাবে এলো, কারো কারো এই পাইলে এমনও হতে পারে যে হয়তো শ্বশুরবাড়ির লোকের সাথে আপনাদের বা আপনার পার্টনারের যেই অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন, মানে আমার শ্বশুরবাড়িরই বেশি মনে হচ্ছে, তাদের কাছ থেকে হয়তো আপনি কোনো রকম আঘাত পেয়েছেন, তাদের সাথে হয়তো কোনো রকম কাছ থেকে হয়তো কোনো রকম দুঃখ পেয়েছেন, বা তাদের থেকে হয়তো আপনি দূরে থাকেন, কারণ এখানে 2 অফ ওয়ান্সও দেখছি। হ্যাঁ, তো আপনার মনেই হতে পারে শ্বশুরবাড়ির লোকের জন্য আপনার মনে অনেক অভিমান জমে থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এটা হয়তো হিডেন এনার্জি, যেটা আপনি জানেন না। ওনারা অ্যাকচুয়ালি আপনার মধ্যে অনেকখানি নির্ভর করেন। ওনারা চান আপনাদের প্রতি যত্ন নিতে। সেই রিয়ালাইজেশনটা হয়তো ওনাদের হয়ে গেছে যে আপনাদের সাথে ওনারা অন্যায় করেছেন। হ্যাঁ, ওনারা আপনাকে মানে আপনি যে এমপ্রেস, হ্যাঁ আপনি যে সত্যিই যে একজন একজন মানে একটা মাতৃস্নেহে মানে পরিপূর্ণ, হ্যাঁ টেম্পারেন্স, আপনি যে একটা মানে পিওর একজন সোল, সেটা যেন ওনারা বুঝতে পেরেছে। হ্যাঁ, কারো কারো জন্য কিন্তু এই মেসেজটাও থাকছে। যদি কারো মানে এরকম ধারণা থেকে থাকে যে না আমার শ্বশুরবাড়ির লোকের সাথে তো আমার সম্পর্ক ভালো না, ওনারা আমার সাথে খুবই খারাপ করেছেন, ওনারা আমাকে দেখতেই পারে না, বাট এটা সত্যি কথা নয়। এর আড়ালে আমি দেখতে পাচ্ছি কোনোভাবে মানে আপনাদের প্রতি ওনাদের অনেক আশা। অনেক আশা, এটা আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, মানে কি বলবো, যারা আনম্যারিড, যারা এখনও বিয়ে করেননি, হ্যাঁ সম্পর্কে রয়েছেন, তাদেরও আমি দেখতে পাচ্ছি মানে তারাও আপনাকে দেওয়া ইমপ্রেস হিসাবেই দেখছে। হ্যাঁ, মায়া মমতায় পরিপূর্ণ, আপনি পারবেন সংসারের হাল ধরতে। দা ইমপ্রেস এসছে, আর কি বলা যায়, আপনি হি হন কি শি হন, ভীষণ ব্যালেন্স। হ্যাঁ, যার মধ্যে কোনো মানে বলে না সাদা মনে কাদা নেই, তো এইরকম পার্সোনালিটি হিসাবে ওনারা দেখেন। আপনাদের মধ্যে ওনারা অনেক সম্ভাবনা দেখতে পান। এবং আপনাদের আচরণ, হ্যাঁ আপনাদের ব্যবহার ওনাদেরকে না অনেক কিছু ভাবতে বাধ্য করে, অনেক কিছু ভাবায়।
ওনারা চান এই সম্পর্কটাকে, যাদের আমি বলছি, যাদের এই যে 3 অফ সোর্স দিয়ে শুরু হলো, অলরেডি হয়তো আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে বা মানে কোনো কারণে হয়তো কোনো খারাপ একটা কিছু হয়ে গেছে, হ্যাঁ, তো ওনারা হয়তো চান এই সম্পর্কটাকে যত্ন করতে, যত্ন নিতে। কেন কি ওনাদের মধ্যে রিয়ালাইজেশন হয়ে গেছে যে আপনি ওনাদের কাছে কি, আপনার রিয়ালিটিটা কি। 7 অফ প্যান্টিকলস। ওনারা দেখুন এই মেয়েটা কিভাবে গাছে জল দিচ্ছে, এই গাছটাকে যত্ন করছে। কেন দিচ্ছে? কেন এই যে ফল ধরেছে গাছটাতে। সরি, লোডশেডিং হয়ে গেছিলো মাঝে, আমাকে ভিডিওটা একটু পজ করতে হয়েছিল। তো যেটা বলছিলাম, হ্যাঁ, আমার এই হতে পারে কোনো দুঃখের কোনো ঘটনা ঘটতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকের সাথে, বা যাই ঘটে থাকুক না কেন, ওনারা কিন্তু এই সম্পর্কটার প্রতি কেয়ার নিতে চান, হ্যাঁ, এই সম্পর্কটার প্রতি যত্ন নিতে চান। এটাই ওনাদের একটা হিডেন এনার্জি আমি দেখতে পাচ্ছি, যদি আপনি না জেনে থাকেন। আর কি বলবো, আপনার মধ্যে ওনারা আপনার উপরেই নির্ভর করতে চান, হ্যাঁ, আপনার মধ্যে একটা রিয়ালাইজেশন হয়েছে। ওনারা মানে আগে কি হয়েছে জানি না, এখন তো ওনারা আপনাকে দ্য এমপ্রেস এনার্জিতেই দেখছেন, হ্যাঁ। হতে পারে ভাবনা চিন্তার দিক দিয়ে আপনার সাথে ওনাদের একটু পার্থক্য থাকতে পারে, বাট এখন ওনারা আপনাকে এভাবেই মানে দেখেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।